আগামী 30শে এপ্রিল থেকে 5 রাশির জাতক জাতিকাদের বড় কিছু জীবনে ঘটতে চলেছে। কারণ এই দিন থেকে বুধাদিত্য রাজযোগ যে তৈরি হচ্ছে তার সুফল পেতে পারে 14টা দিন এই 5টা রাশির জাতক জাতিকারা। আমি বিস্তারিত আলোচনা করব এই বুধাদিত্য রাজযোগ কেন এই 5 রাশির জাতক জাতিকাদের 14 দিন ধরে সম্পদ বৃদ্ধি করার জন্য সুযোগ দেবে। সবটাই আলোচনা করব, শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই যে 30 এপ্রিল থেকে 14টা দিন অত্যন্ত শুভ থাকবে। এই কটা দিনে বড় বড় জীবনের পরিবর্তন আসবে। 5 রাশির জাতক জাতিকাদের এই বড় পরিবর্তন ভাগ্য বদলে দেবে। নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ এবং নানাভাবে অর্থ আকর্ষিত হওয়া সবটাই আমরা লক্ষ্য করব। কারণ বেশ কিছু শুভ যোগ আমাদের জীবনে আসে আমাদের ভাগ্য বদলানোর জন্য। ঠিক সেরকমই এক শুভ যোগ বুধাদিত্য রাজযোগ, সেটা কিন্তু তৈরি হবে 30শে এপ্রিল। তার এই 30শে এপ্রিল মেষে গিয়ে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। কারণ বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করবে 30 তারিখ, মেষ রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকে রবি থাকার কারণে এখানে বুধাদিত্য রাজযোগ যে তৈরি হবে 14টা দিন 5 রাশির ভাগ্য বদলাবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা এই 5টা রাশির জাতক জাতিকারা পাবে, যার ফলে ভাগ্যের পরিবর্তন, যার ফলে অর্থ আকর্ষিত, যার ফলে বাড়ি গাড়ি সম্পদ বৃদ্ধি। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়ে একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে সমস্যা আর সমস্যার সমাধান পাননি, তাদের ক্ষেত্রে বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। সরাসরি চেম্বার আমাকে দুটো জায়গায় পাবেন, আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি এবং তারাপীঠ। তারাপীঠ তন্ত্রের জন্য যোগাযোগ করবেন, তারাপীঠ তন্ত্র ছাড়া কোনো কাজ হয় না। আর আমার নিজের মন্দিরে 10 মহাবিদ্যা কালীবাড়িতে আপনি পাবেন সপ্তাহে 3 দিন, সোমবার মঙ্গলবার বুধবার, মাসে 12 দিন। আর তারাপীঠ ইংরাজি মাসের শুরু এবং শেষ এবং যে কোনো অমাবস্যা পূর্ণিমা, এই সামনের বুদ্ধ পূর্ণিমা ছাড়া অমাবস্যা পূর্ণিমায় পেয়ে যাবেন তন্ত্রের কাজের জন্য। তন্ত্রের কি কাজ? মারণ, উচ্চাটন, শত্রুদমন, বশীকরণ, বিচ্ছেদ, এই কাজগুলো আমরা কিন্তু তারাপীঠে মহাশ্মশানে করে থাকি। তাই যদি আপনার প্রয়োজন আছে মনে করেন, যোগাযোগ করে নেবেন। স্ক্রিনে দেওয়া 62 নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নামটা লিখে দেবেন, বা আপনারা সরাসরি তারাপীঠ মহাশ্মশানে অমাবস্যা পূর্ণিমায় আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। একদম শ্মশান আপনাদের সকলেরই চেনা, গিয়েই আমাকে দেখতে পাবেন। আর যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য সপ্তাহে 3 দিন, সোমবার মঙ্গলবার বুধবার, বীরনগর 10 মহাবিদ্যা কালীবাড়ি। আর যারা আসতে পারবেন না তারাপীঠে বা বীরনগর, তাদের জন্য অনলাইন চালু আছে 12 মাস। তবে আপনারা অনেকেই জানেন যে এই মুহূর্তে ইলেকশন চলছে 4 তারিখ পর্যন্ত মে মাসের। অনেকেরই সমস্যা আসা, তাদের ক্ষেত্রে বলবো যদি আপনার প্রয়োজন থাকে, আপনি বেরোতেও পারবেন না, সেক্ষেত্রে বাড়ি বসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে আপনার অনলাইন এবং অফলাইন সেম আমাদের ভিজিট, সেম। কারণ আপনারা আসতে পারবেন না বলে আপনাদের কথা মাথায় রেখেই তারপর 4 তারিখের পর আবার যেরকম ছিল সেরকম স্বাভাবিক হয়ে যাবে। তাই যদি মনে হয় আমি আসতে পারবো না, একদম কোনো ব্যাপার নেই, আপনার খরচাও সেম হবে। আপনি বাড়িতে বসে আমার সাথে একদম সরাসরি সামনে বসে কথা বলার মতন ফিল পাবেন, কারণ ভিডিও কল করা হবে। তাই এখানে আপনার না আসলেও সম্ভব, সেটা কিন্তু 4 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু আমাদের ভিজিট চেঞ্জ হয়ে যাবে, যেটা আগে ছিল সেটাই হবে। যদি আপনার প্রয়োজন থাকে, আপনি বাড়ি বসে হোক, সরাসরি চেম্বারে হোক, আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার আসুন আজকের যে মূল আলোচনা। আজকের আলোচনা বুধাদিত্য রাজযোগ নিয়ে। দেখুন, আমাদের জীবনে হঠাৎ করে কিছু ঘটে না। ধরুন আপনার কোনো বড় অ্যাক্সিডেন্ট হলো, হঠাৎ করে কিন্তু হয়নি। তার আগে বহুবার আপনাকে কিন্তু জানান দিয়েছে আপনার শরীর, আপনার মন, আপনার হাত, আপনার প্রতিবেশী, আপনার ফ্যামিলি, তারপরে ঘটনাটা ঘটেছে। আবার আপনি ধরুন ভাগ্য বদলে গেল, কোটি টাকার মালিক হয়ে গেলেন, সেক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে আপনি হননি, পাবলিক দেখবে হঠাৎ করে হলো না। এরও জন্য কিন্তু অনেক আগে থেকে আমাদের জীবনে অনেক রকম আমাদের বোঝার মতন পরিস্থিতি তৈরি করে। সেখানে যদি না বোঝেন, সেটা তো একদম আপনারই দুর্ভাগ্য বলা যেতে পারে। এছাড়াও যারা মনে করছেন যে হঠাৎ করে কোনো রোগ হয়ে গেল আপনার শরীরে, না, হতে পারে না।
তার আগেও আপনার শরীরে নানা রকম সিমটম আসবে, নানা রকমভাবে আপনাকে সংকেত দেবে। যদি না বোঝেন তারপরে আপনি সেই রোগে ভুগবেন। যেরকম ধরুন হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলো কিন্তু আমরা জানি হঠাৎ হয়, একদম ভুল। সব কিছুর জন্য ইউনিভার্স আমাদের কিন্তু সতর্ক করে। তাই আপনার জীবন পরিবর্তন হওয়ার আগেও আপনি অনেকবার কিন্তু সংকেত পেয়েছেন, সংকেত পাচ্ছেন। এটা অনেকে বুঝতে পারে না। আর তার জন্য কিন্তু এই কিছু কিছু রাজযোগ তৈরি হয়। এই রাজযোগগুলো কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটায়। এটা মাঝে মধ্যেই নানাভাবে আমরা এই রাজযোগগুলো দেখতে পাই। আমাদের জীবন পরিবর্তন করার জন্যই এই রাজযোগগুলো আসে। আর সেই বিষয় নিয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। কারণ এই 30শে এপ্রিল থেকেই কিন্তু বুধাদিত্য রাজযোগে ভাগ্যের পরিবর্তন ঘটবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে, আর্থিক উন্নতি হবে। 14টা দিন আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, আপনার জীবনে আর পিছনে তাকাতে হবে না। সমস্ত দিক থেকে কিন্তু ভাগ্য চমকাতে থাকবে। তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমি যে 5টা রাশিকে নিয়ে আলোচনা করছি, সেই রাশির মধ্যে মেষ রাশিকে বলবো, কারণ মেষ রাশিতেই কিন্তু তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ বুধের প্রবেশের সাথে সাথেই। আর সেই জায়গায় দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো। আপনার প্রচুর সম্পত্তি বৃদ্ধি পাবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে, এবং আপনি স্বপ্নের বাড়ি এবং গাড়ি করতে পারবেন। সুখ শান্তি বজায় থাকবে, কারণ এই বুধাদিত্য রাজযোগ আপনাকে রাজার মতো থাকার সুযোগ দেবে 14টা দিন। তাই একটা দুটো দিন নয়, 14টা দিন আপনাকে অ্যালার্ট থাকতে হবে, তবে কিন্তু আমার এই আলোচনা আপনি মিলিয়ে নিতে পারবেন। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব, চোখ কান খোলা রাখতে বলবো। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। এই বুধাদিত্য রাজযোগে ভাগ্যের চাকা ঘুরে যাবে, নানা দিক থেকে প্রচুর অর্থ আপনার হাতে এসে ধরা দেবে, যেখানে দাঁড়িয়ে আপনি রাজার মতো থাকতে পারবেন। সমস্ত রকম আপনার শখের যে দিকগুলো খুলে যাবে, এবং মনের মতো শখের বাড়ি গাড়ি সম্পত্তি আপনি করতে পারবেন, কারণ সম্পূর্ণভাবে সূর্য এবং বুধ আপনাকে সাপোর্ট করবে। সূর্য কি করবে? আপনাকে সমস্ত দিক থেকে যশ খ্যাতি উজ্জ্বলিত করে দেবে, আর বুধ আপনাকে বুদ্ধি দ্বারা জীবনে সফলতা করে দেবে। এই বুদ্ধি যার সঠিক কাজে লাগাতে পারে সে সাকসেস, এটা সকলেরই জানা। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তার আগে দেখে নেবেন আপনার জন্মছক বা হস্তরেখায় বুধ এবং রবি এবং রাহু ভালো আছে তো। যদি ভালো থাকে আমার আলোচনা মিলবে, খারাপ থাকলে নাও মিলতে পারে, কারণ এখানে গ্রহের কাজ, গ্রহ ভালো তো থাকতেই হবে। এরপর 3 নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে, আপনার ভাগ্য বদলাবে, কোটি কোটি টাকার একটা লেনদেন হতে পারে, হঠাৎ ফাটকায় যাইভাবে হোক না কেন আসবে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন, চোখ কান খোলা রাখতে হবে, তবেই কিন্তু এই আলোচনা থেকে আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। আর আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আপনার জীবনেও পরিবর্তন ঘটবে, কারণ এটা বুধাদিত্য রাজযোগ, ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। এরপর 4 নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলবো আপনার জীবনেও বড় পরিবর্তন ঘটতে চলেছে, নানা দিক থেকে সুযোগ আসবে, নানাভাবে আপনি উপকৃত হবেন। তাই অ্যালার্ট থাকতে বলবো। প্রচুর অর্থ আপনার হাতে এসে ধরা দেবে, যে অর্থ আপনি কিন্তু শেষ করতে পারবেন না। ভাগ্যের পরিবর্তন ঘটবে, বাড়ি গাড়ি সব আপনি কিন্তু করতে পারবেন। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। সর্বশেষ যে 5 নাম্বার রাশির কথা বলবো সেই রাশিটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে, নানাভাবে আপনার কাছে আকর্ষিত হয়ে অর্থ আসবে, যে অর্থ আপনার সম্পত্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই এই যে আলোচনাটা করলাম এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এক্ষেত্রে প্রত্যেকের জন্মছক বা হস্তরেখায় বুধ, সূর্য এবং রাহু ভালো থাকতে হবে, তাহলে মিলবে। যদি কোনোটা খারাপ থাকে তাহলে কিন্তু আমি তো বলে দিলাম আপনি ততটা মিল খুঁজে পাবেন না, কারণ আপনার গ্রহ সাপোর্ট করছে না। এটাই হচ্ছে মূল বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।